হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই। শুভ জন্মাষ্টমী। বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করলাম সেটাই তোমাদের কাছে আজকে দেখাবো। আজকে আমার ভিডিও হলো জন্মাষ্টমী কিভাবে পালন করলাম। দেখো সবাই, যারা এই যে ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা গোপাল নামে চিনি। যখন মথুরাতে জন্ম নিয়েছিল কংস কারাগারে, ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণই হচ্ছে আমাদের গোপাল গো। আমরা গোপাল হয়ে সব বাড়িতে পুজো করে থাকি জন্মাষ্টমীতে। এই যে কত সুন্দর গোপাল, সবার বাড়িতে গোপালের পুজো হয়েছে। নিশ্চয়ই জন্মাষ্টমী পালন করেছে, কেউ জন্মাষ্টমীর দিন পালন করেছে, কেউ আবার নন্দ উৎসবের দিন পালন করেছে, মানে তার পরের দিন। কেউ সোমবার করেছে, কেউ আবার মঙ্গলবার করেছে। আমরা কিন্তু সোমবার দিনই করেছি গো। দেখো গোপাল সোনাকে চান করানোর জন্য কী কী নিয়ে নিয়েছি: দুধ, দই, জল, মধু, ঘি, তুলসী পাতা নিয়ে নিয়েছি। প্রথমে গামলার মধ্যে একটু ফুল ছড়িয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর ঘটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি গো, ঘি, মধু, গঙ্গা জল সবই দিয়ে দিয়েছি। গোপাল সোনাকে গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে আজকে গোপাল সোনাকে, জানো বন্ধুরা। এই যে গোপাল সোনা কত সুন্দর গামলার মধ্যে বসে রয়েছে। আজকে গোপাল সোনাকে চান করাবো, চান করে খুব সুন্দর করে সাজাবো। সবাই তো বাড়িতে গোপাল সোনা রেখেছো, নিশ্চয়ই গোপাল সোনাকে আজকে খুব সুন্দর করে সবার বাড়িতে সাজাবে গো। আমরা যেরকম পেরেছি তাই সেরকম সাজিয়েছি। এই যে আমি পুজো করব না, আমার বর হাজব্যান্ড চান করাচ্ছে, দুধ দিয়ে চান করাচ্ছে। চান করানোর পরে এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে গোপাল সোনাকে। আজকে গোপাল সোনাকে খুব কুইট লাগছে, বলো, খুব সুন্দর লাগছে। সুন্দর করে সাজিয়েছে। আরও সাজানো বাকি থেকে গেছে, একদিকে সাজাচ্ছে আর একদিকে সব সবজিগুলো নিয়ে বসেছে আমার হাজব্যান্ড। আমি পুজো করতে পারিনি, আমার শরীর অসুস্থর জন্য। তাই দেখো কী কী পকান্ন করবে গোপাল সোনার জন্য ভোগে। পটল নিয়েছে, পটল ভাজা করবে, কুমড়ো ভাজা করবে, ভেন্ডি নিয়েছে, ভেন্ডিগুলো কেটে নিয়েছে, ভেন্ডি ভাজা করবে, আলু ভাজা করবে, উচ্ছে ভাজা করবে, কাঁচকলা ভাজা করবে। আমি সবটা ভিডিও দেখাতে পারছি না গো, কেউ কিছু মনে করো না। কারণ বাড়িতে পুজো মানে অনেক কাজ করবো নাকি ভিডিও তুলবো বলো। তাই যেটা পেরেছি সেটাই দেখাচ্ছি গো। এখানে আলু ভাজাটা করে নিল, তারপর পরপর আর ভাজাগুলো করবে। দেখো তালের বড়া, মালপোয়া, লুচি, পায়েস, ওগুলো আগেই করে নিয়েছে। ওগুলো আর ভিডিও তুলতে পারিনি, তাই কেউ কিছু মনে করো না। যেগুলোই পেরেছি সেগুলোই ভিডিও তুলেছি গো। আমাদের এগুলো সব রেডি করে নিয়েছে। এবার গোপাল সোনাকে সাজানো হয়ে গেছে। গোপাল সোনাকে সাজানোর পর এই যে আমাদের ভোগ নিবেদন করেছে। এখনও পুজো শুরু করেনি আমার হাজব্যান্ড, সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে, তারপর পুজো করবে। দেখো বন্ধুরা, আমাদের মাটির থালায় ভোগ নিবেদন করেছে। অনেকের বাড়িতে স্টিলের থালায়, কেউ বা কাঁসার থালায় ভোগ নিবেদন করে, কিন্তু আমাদের বাড়িতে কাঁসার থালা বা স্টিলের থালায় দেয়নি, মাটির থালার মধ্যেই দিয়েছে। দেখো মাটির বাটিতেও পায়েস দিয়েছে, গ্লাসে জল দিয়েছে, দিয়ে খাবার রেডি করে নিয়েছে, ভোগ রেডি করে নিয়েছে। একদিকে ধূপ প্রদীপের মধ্যে কর্পূর একটু অল্প দিয়ে দিয়েছে, যাতে সেন্টটা চারদিকে ছড়িয়ে যায়। প্রদীপের কর্পূর দিয়ে দিয়েছে, ধূপ জ্বালিয়ে নিয়েছে, সব কিছু রেডি করে নিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে নিল। এবার আরতি করবে। আরতি করার পরে আবার আর কিছু বাকি রয়েছে, যেটা হচ্ছে এই যে ধুনোটা একদিকে করে নিচ্ছে। সবই আমার হাজব্যান্ড করছে গো, আমি কিছুই করতে পারছি না, কেউ কিছু মনে করো না। এই যে ভোগ নিবেদন করছে, ভোগ নিবেদন করে আরতি করবে। আরতিটা আমি দেখাতে পারিনি গো, কিছু মনে করো না, কারণ আরতির সময় আমি একটু ছিলাম না, তাই ওরা আরতি করে নিয়েছে, আর তাই দেখাতে পারলাম না। শুধু ভোগ নিবেদন করেছে, ওটাই দেখালাম। পুজো করে দিয়েছে, যে কত সুন্দর। সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে